দেখুক বাংলার বাঘিনী নারী, আমি বলতে পারি ও শয়তানি, নাহলে কেমন এমন কাজগুলি বিচার করেনি, বিচার নিয়ে আচার খেয়েছে। বিশ্বাস হয়েছে আরজিকরের বিচার হওয়ার জায়গায় আচার হয়েছে। মেয়েটার বাঁচার ইচ্ছা ছিল, সে ডাক্তার রূপে ভগবান সম্মানও পেয়েছিল, আর সে মেয়েটাকে খুন করে ওরা মজা লুটে গেল। শয়তানিরা কদিন জেলে থেকে বাইরে চলে এলো, এই কি ওদের বিচার হওয়ার কথা ছিল? কেন তুমি জায়গা এবার পাবে বলো? ভোট মোদিকেই দিই আমরা। আমি এখনো পর্যন্ত বলছি, সারা জীবনই দিয়ে আসছি ওনাকে। আর বছর ওই নিয়ে ঝামেলা হয়েছিল আমাদের গ্রামে, তাও দিয়ে এসেছি। ভোট দিলে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, ওরা জানতে পেরে যাচ্ছে, কিভাবে কি করে বলবো, শুধু মদটা তুলতে বলুন, আর কিচ্ছু আমাদের লাগবে না। আমাদের নাইবা ঘর বাড়ি দিক, আমরা খেটে যেন শান্তিভাবে থাকতে পারি। মদ খেয়েছি যেন অত্যাচার কোনো নাই, বাড়ি রোজ ঝামেলা রোজ ঝামেলা। এই সারাদিন খেটে খুটে যাবো, বাচ্চাগুলো মুখে ভাত ধরবো, বাড়ি এসে ভাতের থালা উল্টে দেবে, খাবারের থালা উল্টে দেবে, ফেলে দেবে, ঘুমোতে দেবে না। এগুলো কি ভালো? ভাণ্ডারের আর কোনো দরকার নেই। আমরা শুনতে পেয়েছি যে একটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন হয় তো ৩,০০০ টাকা দেবে। আমরা ওনার জন্য একটি ভাতার ব্যবস্থা করব। উনি মুখ্যমন্ত্রী থেকে যখন চলে যাবে, ওনাকে ভাতা নিয়ে উনি সারা জীবন কাটাক, আমরা সেই ব্যবস্থা করব। আমরা 15 বছর অনেক অত্যাচার সহ্য করেছি, আর অত্যাচার আমরা সহ্য করব না। মানুষ একটা স্থির করে ফেলেছি আমরা, যাতে আমরা এই সরকারকে বদলাবো, আমরা পাল্টানোর দরকার, তাই চাই বিজেপি সরকার। সাধারণ মানুষ এই 15 বছরে তৃণমূল কংগ্রেসকে নিয়ে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, তাতে করে এই সরকারকে বিদায় করতে পারলে বাংলার অধিকাংশ মানুষ যেন বাঁচে। কারণ মানুষ আর নিতে পারছে না। দিনের পর দিন এই সরকার মানুষের বিশ্বাসের সাথে যে প্রতারণা করেছে, সেখানে মমতা ব্যানার্জির প্রসঙ্গ উঠলেই মানুষের ক্ষোভ আর অভিযোগ যেন উগরে উঠছে। মানুষ নিজেদেরকে সামলাতে পারছেন না। ওনার বিরুদ্ধে কত মানুষের অভিযোগ, শ্রমিকদের অভিযোগ, স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, সনাতনী হিন্দুদের অর্থাৎ হিন্দু বিরোধী যে কথাবার্তা সেই নিয়ে অভিযোগ, শিক্ষকদের অভিযোগ, মতুয়া আদিবাসীরাও ক্ষিপ্ত হয়ে উঠেছে। উনি সরকারে থাকুন, এটা তো জনগণই চাইছে না। মানুষ এতটাই অতিষ্ঠ হয়ে উঠেছে যে শুধু ক্যামেরা অন থাকাকালীন মানুষ বলছে যে হ্যাঁ, টিএমসিকেই ভোট দেব। যেই ক্যামেরা অফ হয়ে যাচ্ছে সেই বলছে পরিবর্তন চাই। কিছু মানুষ শাসকের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য কেবল মুখ বন্ধ রাখছে। এরকম অবস্থা। তবে 23 আর 29 এপ্রিলে সব কিছুর উত্তর ভোট বাক্সে দিয়ে আসবে মানুষ। 26-এ হাওয়াই চটির ফিতে ছিঁড়বেই। আর যারা যারা 1947 সালে ভারত স্বাধীন হওয়া দেখেননি, তারাও এবার ভারত স্বাধীন হওয়ার মতো আনন্দ পাবেন। উনি এসআইআরকে নিয়ে কত কোথায় না বললেন যে প্রাণ থাকতে এসআইআর হতে দেব না, তারপরেও তো হলো। এদিকে ফেরেববাজ ভাইপো তো বলছিলেন না যে কোথায় রোহিঙ্গা, কোথায় বাংলাদেশি। একবার চোখের প্রবলেম সেরে গেলেই দেখবেন যে ওনার বাড়িতেই সব ঢুকে বসে আছে। কাজেই এই সরকারের থেকে আর কেউ কিছুই আশা করে না। লক্ষ্মীর ভাণ্ডার যেখানে বাংলার সকল মহিলাদের পাওয়ার কথা, সেখানে পেয়েছে মুসলিম সম্প্রদায়। তবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এক ব্যক্তি খুব সুন্দর বক্তব্য রেখেছেন। উনি বললেন যে লক্ষ্মীর ভাণ্ডার আর দরকার নেই, পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন হয় তাহলে 3,000 টাকা দেবে। আমরা ওনার জন্য একটি ভাতার ব্যবস্থা করব। যখন উনি মুখ্যমন্ত্রীর পদ থেকে চলে যাবেন, তখন উনি ভাতা নিয়েই সারা জীবন কাটাক, সেই ব্যবস্থাই করব। প্রতি মুহূর্তে মানুষ অনুশোচনা করছে যে 2011-তে আমরা কি ভুল করেছি, আর কবেই বা এর থেকে পরিত্রাণ পাব। সবার মুখে শুধু একটাই কথা, পরিবর্তন চাই। বাংলায় যে সিন্ডিকেটের রাজত্ব চলছে, সেই ক্রিমিনাল মুক্ত সমাজ করতে ক্রিমিনাল মুক্ত রাজনীতি দরকার, তবেই বদল আসবে। সবার সব কিছুর বিচার হবে, শুধু বিজেপিকে আসতে দিন। এখানে আরেকটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে নতুন সরকার এলে অবশ্যই মদ নিষিদ্ধ করা দরকার। একজন মহিলা এই ভিডিওর মাধ্যমে বলেছেন যে ঘরবাড়ি চায় না,
শুধু মদটা তুলতে বলুন। দেখুন, এই কষ্ট শুধু ওনার একার না, এরকম আরও অনেক পরিবারে এই একই জিনিস দেখা যায়। বিহারে এই একটি কারণের জন্যই নীতিশ কুমারকে মহিলারা ঢেলে ঢেলে ভোট দিয়েছেন, যার ফলে রেকর্ড ভেঙে দিয়ে গেরুয়া ঝড় উঠেছিল, সেটা আমরা সবাই জানি। আজকে মহিলারা যে টাকা রোজগার করে আনে সেই টাকা দিয়ে পুরুষেরা মদ খায়। এর ফলে নিত্যদিনের অশান্তি, সংসারে অভাব। কাজেই মদ নিষিদ্ধ হলে মহিলারা শান্তি পাবে, তারা শান্তি ফিরে পাবে। কতটা কষ্টের মধ্যে বা অশান্তির মধ্যে থাকলে একজন মহিলা বলেন যে ঘরবাড়ি না দিলেও হবে, শুধু মদটা তুলতে বলুন। তো শেষে আমি একটাই কথা বলবো যে পরিবর্তন মানে শুধু ঝান্ডার পরিবর্তন হলে হবে না, আসল পরিবর্তন চাই। আমরা সবাই অপেক্ষায় আছি সোনার বাংলাকে ফিরে পাওয়ার জন্য।